আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা কেমন আছেন? হ্যাঁ, আশা করি আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। রহিমা ভিলেজ কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগতম। দেখুন বন্ধুরা, আজকে আমি এই আলু নিয়েছি, এই ছোলা নিয়েছি। ছোলা আলু আমি ভাজা করব। ভাজা করে গরম গরম মুড়ি দিয়ে আমি পরিবেশন করব। কেমন করে ভাজছি আপনারা দেখুন। তেলটা গরম হয়ে গেছে। আমি আলুটা আগে সিদ্ধ করে নেবো, ভাজা করে নেবো। এর মধ্যে একটু আমি লবণ দিয়ে দেবো, সামান্য লবণ দিয়ে দিলাম। আর একটু দেবো হলুদ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এইভাবে আলু ছোলাটা ভাজলে খুব ভালো হয়। ছোলা আলু একসাথে দিলে ভালো হয় না, আলু কাঁচা রয়ে যায়। আগে আলুটা ভেজে নিতে হবে। 50% ভাজা হয়ে গেলে তারপরে ছোলাটা দিয়ে এর সাথে একসাথে ভাজা হবে। তাই জন্য আমি আলুটা 50% ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি ছোলা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দেবো। আপনারা দেখুন আমি কেমন করে ভাজছি। দেখুন আমার আলুটা 50% ভাজা হয়ে গেছে। বাবরে কি গরম, ধরতে পারবো না। ওরি বাবরে, দেখছেন তো কেমন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ছোলাটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এই যে এক বাটি কাঁচা ছোলা এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে ভেজে নিতে হবে। এবার ওর মধ্যে আমাকে কাঁচা লঙ্কা, পেঁয়াজটা আমি দিয়ে দেবো। দেখুন, এতে কাঁচা লঙ্কা এক বাটি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটা। বেশি করে পেঁয়াজ দিলে বন্ধু খেতে ভালো লাগে। আপনারা একবার হলেও এই আলু দিয়ে ছোলা দিয়ে বানিয়ে খাবেন, এত টেস্টি লাগবে না বলবার মতন না। বিশেষ করে গরম গরম খাবেন, গরম গরম মুড়ির সাথে পরিবেশন করবে, অসাধারণ দুর্দান্ত খেতে লাগে। আমার রেডি, আলু ছোলা ভাজা রেডি। দেখুন কত দারুণ অসাধারণ হয়েছে। দেখুন, এবারে খালি মুড়ির সাথে গরম গরম পরিবেশন করুন, বাস হয়ে গেল বৈকালের নাস্তা। ছোলা মুড়ি আলু রেডি। এবার পরিবেশন হবার পালা। এবার পরিবেশন করে নিন। দেখছেন তো অসাধারণ। এবার গরম গরম ছোলা দিয়ে আলু দিয়ে মুড়ি দিয়ে পরিবেশন করতে হবে, দুর্দান্ত খেতে লাগবে। এই ছিল বৈকালের আমার রেসিপি। নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসছি। খুদা হাফেজ।